প্রিয় বন্ধুরা, আজকে আবার মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা হাজির হলাম। 27 ডিসেম্বর 2021 মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স ফর 27 ডিসেম্বর। তোমরা জানো আমরা প্রত্যেক দিনই কারেন্ট অ্যাফেয়ার্সটা আলোচনা করছি, বিকজ আমরা বলতে পারবো যে এটাকে তোমরা এক হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্সকে একটা জিএসের সাথে তুলনা করে নাও, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স ইজ ওয়ান অফ ইউর জিএস, সো দ্যাট ইউ প্রিপেয়ার ওয়েল। এটা হচ্ছে প্রথম কথা, সো দ্যাট ইউ প্রিপেয়ার ওয়েল, এটা হচ্ছে প্রথম কথা। এবার আমি প্রিপেয়ার করবো কী করে? যেমন আদার সাবজেক্টগুলো প্রিপারেশন হচ্ছে, সেরকম যেন প্রত্যেক দিনের বিষয়ে আমাদের এই প্রিপারেশানটা হয়। ওকে, আমাদের এই প্রিপারেশানটা হয় ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ তোমরা জানো যে আমি প্রায় দিনই বলছি যে 0.001 এরকম মার্কিংয়েও প্লাস মাইনাস হচ্ছে, মানে সিলেকশনের ক্ষেত্রে কেউ সিলেকশন হচ্ছে, কারোর সিলেকশন হচ্ছে না, তার মানে 1000 দিয়ে গুণ করলে তখনই কিন্তু 1 মার্কস আসে। ওকে, তো সেক্ষেত্রে আমি বলছি যে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু একটু সিরিয়াসভাবে পড়াশোনা করতে হবে। একটু সিরিয়াস করে পড়াশোনা করলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে মার্কস তোলাটা কোনো ব্যাপারই না। ওকে, কারেন্ট অ্যাফেয়ার্সে মার্কস তোলা কোনো ব্যাপারই না। তো হোপফুলি তোমরা বুঝলে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা বিষয়টা কেমন, এই মানে সাধারণ একটা এক্সাম্পল দিয়ে। আচ্ছা, তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে আমাদের ড্রিম WBCS। ওকে, আর আমাদের আর একটা চ্যানেল আছে মিশন CGL, যেটা হিন্দিতে। ওকে, যেটা হিন্দিতে আর কি, মিশন CGL। তো ওটাতে আমরা ইংলিশ আর হিন্দিতে আমাদের আলোচনা হয়, আর এটাতে তোমরা জানো বাংলা আর ইংরাজিতে থাকে। আর আমি তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যারা সিরিয়াসলি প্রিপারেশন করছো তারা কিন্তু ইংলিশ ভার্সনটা অবশ্যই শুরু করো। তাতে কিন্তু তোমাদের মানে অনেকটা বেনিফিট হবে। বিকজ বাংলা থেকে, বিকজ WBCS-এর মেন্সের পরীক্ষায় কিন্তু কোনো বাংলার সন্ধান নেই, বাংলার কিন্তু কোনো সন্ধান নেই। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট বিষয় দাঁড়ালো যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একটা বিশেষ দরজাটা দাও, যাতে করে তোমাদের কোনো রকম কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তোমাদের যেন কোনো রকম অসুবিধা না ঘটে। সো হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রায়োরিটি অফ ইউর কারেন্ট অ্যাফেয়ার্স। আর আই ক্যান ডু ইট, এটা তো আমি প্রত্যেকদিন বলে থাকি, এবং এটা যে আমাদের লাইফ মন্ত্র, এটার ব্যাপারে কিন্তু তোমরা কোনো রকম দ্বিধাবোধ করো না, বিকজ এটা হচ্ছে নিজেকে বিশ্বাস করা, আত্মবিশ্বাসটাকে বাড়ানো, যে আমি করতে পারি এবং আমি করব। এটাকে হচ্ছে আত্মবিশ্বাসটাকে বাড়ানো ছাড়া আর কিছুই নয়। আর এর ক্ষেত্রে আমি তোমাদের ডেসক্রিপশনে যে লিঙ্কগুলো থাকবে ভিডিওর, মানে সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। সেগুলো একটা হচ্ছে APJ আব্দুল কালাম স্যারের, আব্দুল কালাম স্যারের ব্যাপারে, মানে মোটিভেশনাল ভিডিও ওনার কোট নিয়ে। আর একটা হচ্ছে গিয়ে IAS IPS শচীন স্যারের ব্যাপারে। 3 নম্বর হচ্ছে PT ঊষা ম্যামের ব্যাপারে। 4 নম্বর হচ্ছে IAS IPS-এর মোটিভেশনাল ভিডিও। 5 নম্বর টাইম ব্যাংক। 5 নম্বরে টাইম ব্যাংক। তো এই 5টা ভিডিও যদি মোটামুটি একটু টাইম ওয়েস্ট করে দেখা হয়, আমি বলবো তোমরা একটু টাইম ওয়েস্ট করে দেখো, যাতে করে তোমাদের জীবনে অনেক দূরে পৌঁছাও। আগে যে বিষয়টা তোমরা সেট করে রেখেছো যে আমি অমুক জায়গায় যাবো, কি আমার অমুক চাকরি চাই, ইত্যাদি, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা সাফল্য পাবে। আই হোপ ইউ উইল গেট দ্য সাকসেস ইফ ইউ টার্গেট ফর হায়ার জব। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, কথায় বলতে আমরা ফার্স্ট কোশ্চেনে চলে এলাম। দি ইন্ডিয়ান নেভি হ্যাজ ডিকমিশনড হুইচ ওয়ান অফ দি ফলোইং শিপ? INS খোকরি। এর ওই একটা নাম্বার দিয়ে, প্রত্যেকটা শিপকে একটা নাম্বার দিয়ে নর্মালি করা হয়। এর নাম্বারটা হচ্ছে গিয়ে 49। The first indigenously built missile corvette was decommissioned after 32 years service at Visakhapatnam, Andhra Pradesh. তো এটার after 32 years of service decommissioned first indigenously built missile corvette.
मिसाइल कॉर्बेट, ये टाइप ऑफ शिप আর কি, কর্বেট হচ্ছে টাইপ অফ শিপ, টাইপ অফ শিপ, কর্বেট হচ্ছে টাইপ অফ শিপ। যে হোপফুলি তোমরা এই যে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এক্সাম ওরিয়েন্টেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বুঝতে পারছো ও তোমাদের এক্সামে হোপফুলি আসবে, এক্সামে হোপফুলি আসবে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আর তোমাদের ভ্যালুয়েবল মতামত জানাবে, বিকজ উই আর প্রোভাইডিং হিয়ার ভেরি ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ উইচ ইজ মোস্টলি এক্সাম ওরিয়েন্টেড ফর ইউর ক্যারিয়ার, ফর ইউর ক্যারিয়ার। তো আমাদের এখানে যা আমরা আলোচনা করছি সেগুলো কিন্তু তোমাদের খুবই মানে এক্সাম পয়েন্ট অফ ভিউতে অনেকটা কিন্তু ইম্পর্ট্যান্ট। ওকে, নেক্সট 2 number question. The book Kashmir, the quest for which in a troubled land, written by জেনারেল নির্মল চন্দ্র বীজ, জেনারেল নির্মল চন্দ্র বীজ। এর মানে আর্মিতে ইনি হচ্ছে রিটায়ার, আরইটি মানে রিটায়ার্ড আর কি। তো আর্মিতে নর্মালি এরকম ফুল নেমটাকে এইভাবে লেখা হয়, আর্মি চিফ অফ স্টাফ জেনারেল নির্মল চন্দ্র বীজ রিটায়ার্ড, আরইটি মানে রিটায়ার্ড, যিনি রিটায়ার করে গেছেন আর কি, যিনি রিটায়ার্ড করে গেছেন। তো কাশ্মীর দ্য কোয়েস্ট ফর পিস ইন ট্রাভেল ল্যান্ড, তোমরা জানো কাশ্মীর নিয়ে আমাদের পরিস্থিতিটা পাকিস্তানের সঙ্গে ততটা ভালো নয়, তবুও আমাদের একজন রিটায়ার্ড জেনারেল যে বইটা লিখেছেন সেই বইটাতে হয়তো অনেক ইনসাইট উনি তুলে ধরেছেন। ওকে, যদি চাকরির পরে তোমাদের কখনো হয় তাহলে তোমরা বইটা কিন্তু দেখতে পারো, তাহলে তোমরা বইটা দেখতে পারো। হোপফুলি ইট উইল গিভ ইউ মাচ মোর ইনসাইট ফর ফিউচার অফ কাশ্মীর। Okay, next প্রশ্ন, which government is set to organize a separate director to raise farmers income? এটা হচ্ছে কর্ণাটকা, ফার্মার্স ইনকাম কর্ণাটকা। আচ্ছা, এখানে দেখো কর্ণাটকে কৃষক, কর্ণাটকা থেকে কৃষক, কর্ণাটক থেকে কৃষক, কর্ণাটকে কৃষক। ওকে, তো which government is set to organize separate director to raise the farmer income? কর্ণাটকা কৃষক, কর্ণাটকা কৃষক। ওকে, নেক্সট, hydropower project worth rupees 11,000 crore being inaugurated in which of the following place? Mandi. Okay, rupees 11,000 crore rupees, crore rupees 11,000 crore, এটা কোথায়? মান্ডি। কি বলছে? প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী ইজ ইনিশিয়েটেড টু ভিজিট ইন হিমাচল প্রদেশ অন December 27, 2021, মানে আজকের দিনে টু লে ফাউন্ডেশন স্টোন অফ হাইড্রো পাওয়ার প্রজেক্ট ওয়ার্থ ওভার rupees 11,000 crore. PM Modi will also inaugurate the Shaura Kundu hydro power project, a 111 megawatt project that has been built at cost of 2080 crore rupees. তো আমরা বুঝলাম যে 11,000 crore রুপিসের যে হাইড্রো প্রজেক্ট সেটা মান্ডিতে ইনাগুরেট করবে, আর ফাউন্ডেশন স্টোনের করলেন আর কি, আর ইনাগুরেট করলেন কোটা সৌরাকুন্ডু হাইড্রো পাওয়ার প্রজেক্ট, সৌরাকুন্ডু হাইড্রো পাওয়ার প্রজেক্ট, সৌরাকুন্ডু হাইড্রো পাওয়ার প্রজেক্ট। তো আমরা দেখো ওই কি কারেন্ট অ্যাফেয়ার্স মানে ন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আর স্পোর্টস, তারপরে পলিটিক্যাল, সমস্ত কিছু দিই। তো আমরা কিন্তু সমস্ত দিকগুলো কি এখানে তুলে ধরছি। তো তোমাদের হবে যে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, আর আমাদের পরিবারের কিন্তু অনেকটা গ্রোথ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওকে, আর ধীরে ধীরে আমরা কিন্তু অনেক বড় ফ্যামিলি হয়ে দাঁড়াবো কিছুদিনের মধ্যেই। নেক্সট 5 number question, who has been elected as the president of FIA? President of FIA, Mohammed bin Salayem, Mohammed bin Salayem। তাহলে ডি নাম্বার অপশন মোহাম্মদ বিন সালায়েম। মোহাম্মদ বিন সালায়েম কি বলছে? এক্সপ্লানেশনে বলছে ইউনাইটেড আরব এমিরেটস অ্যাজ ফার্স্ট নন ইউরোপিয়ান প্রেসিডেন্ট। তো ফার্স্ট নন ইউরোপিয়ান প্রেসিডেন্ট কে হলেন? মোহাম্মদ বিন সালায়েম। তাহলে কাকে রিপ্লেস করছেন? কাকে রিপ্লেস করছেন? তো রিপ্লেসিং জিন টড,
replacing Jim Todd. The motor sports world governing body, the International Automobile Federation. তাহলে এর পুরো নামটা হচ্ছে ইন্টারন্যাশনাল অটোমোবাইল ফেডারেশন, কিন্তু এটার নামটা কিন্তু উল্টো করে রাখা হয়েছে। তাহলে তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, ইন্টারন্যাশনাল অটোমোবাইল ফেডারেশন। ওকে, ইন্টারন্যাশনাল অটোমোবাইল ফেডারেশন। তাহলে এফআই এর নতুন প্রেসিডেন্ট কে হলেন? মোহাম্মদ বিন সালাম। কাকে রিপ্লেস করলেন? জিন টড। তো দেখো সমস্ত কিছু কিন্তু, আর এই মোহাম্মদ বিন সালাম কোন কান্ট্রির সেটাও কিন্তু আমরা তুলে ধরলাম, আর ফার্স্ট নন ইউরোপিয়ান প্রেসিডেন্ট সেটাও কিন্তু আমরা তুলে ধরলাম তোমাদের জন্য। ওকে, তো আমি হোপফুলি আমি আশা করবো যে তোমরা আমাদের পরিবারের সদস্য হবে এবং আমাদের পরিবারকে আরও উৎসাহ দেবে যে আমরা আরও সামনের দিকে বড় দিকে এগোবো। ওকে, which one of the following tech giant has inaugurated India's first digital health locker? First digital health locker, এটাকে ডক প্রাইম টেক। ডক প্রাইম টেক, ডক প্রাইম টেক। তাহলে ডক প্রাইম টেক, আনসার ডক প্রাইম টেক। আর with an Ayushman Bharat and Bharat digital mission taken this new initiative integrated, আচ্ছা এখানে আর 2 নম্বরে বলছে ADBM, that is Ayushman Bharat Digital Mission, was launched in August 2020 for developing an integrated digital health infrastructure in the country. It will provide users a digital and self-consented health data management system without any charges and recording all data electronically. তাহলে recording all data electronically, তাহলে রেকর্ডিং কিন্তু অল ডাটা ইলেকট্রনিক্যালি। ওকে, তো টেক জায়ান্টকে ডক প্রাইম টেক, ডক প্রাইম টেক, ডক প্রাইম টেক। ডিজিটাল হেলথ লকার যেটা তৈরি করতে যাচ্ছে সেটা হচ্ছে ডক প্রাইম টেক, ডক প্রাইম টেক। নেক্সট 7 নম্বর, which one of the following state has imposed night curfew from 27 December 2021? এটা পুরো আজ থেকে, আজকে রাত্রে থেকে দিল্লি গভর্নমেন্ট, দি গভর্নমেন্ট অফ দিল্লি গভর্নমেন্ট, দি দিল্লি গভর্নমেন্ট। It has imposed a night curfew from 11 p.m. to 5 p.m. from December 27, 2020, as the capital reported around 290 new COVID-19 cases in the last 24 hours, the highest. তো 24 ঘন্টায় মধ্যে 290টা কেসেস হয়ে গেছে, সরকারি রিপোর্ট। ওকে, দিস ইজ সরকারি রিপোর্ট। সরকারি রিপোর্টে বলা আছে যেহেতু 24 ঘন্টায় 290 জন হয়ে গেছে, সেই জন্য নাইট কারফিউ 11 p.m. to 5 p.m. করা হলো আর কি, মানে রাত 11টা থেকে সকাল 5টা পর্যন্ত। তাহলে নাইট কারফিউ কোন স্টেট চালু করেছে? দিল্লি গভর্নমেন্ট। ওকে, দিল্লি গভর্নমেন্ট। নেক্সট প্রশ্ন, দি বুক টাইটেল দি টার্নওভার উইজার্ড সার্ভেয়ার অফ থাউজেন্ডস রিলিজড। ওকে, তো আমরা এটা দেখব, এই প্রশ্নটা রিলিজ বাই, আমরা এই প্রশ্নটা দেখব যে বুক টাইটেল দ্য টার্নওভার উইজার্ড সার্ভেয়ার অফ থাউজেন্ডস রিলিজ বাই শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু। শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু। মানে দেখো কত সুন্দর সুন্দর প্রশ্নগুলো আমরা তুলে ধরছি তোমাদের জন্য, যে প্রশ্নগুলো মোটামুটি তোমাদের আসবে করে। ওকে, these are all expected in your forthcoming exam. So the book titled The Turnover Wizard, Surveyor of Thousands, released by Sri M. Venkaiah Naidu, আমাদের ভাইস প্রেসিডেন্ট। আমাদের ভাইস প্রেসিডেন্ট শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু। আচ্ছা, নেক্সট প্রশ্ন 9 নম্বর, The World's Tansen Sangeet Festival has been initiated in, তোমরা জানো তানসেন সম্মান মধ্যপ্রদেশ গভর্নমেন্ট দেয়, এমপি গভর্নমেন্ট দিয়ে থাকে তানসেন সম্মান, এমপি গভর্নমেন্ট দিয়ে থাকে। ওকে, এমপি গভর্নমেন্ট দিয়ে থাকে তানসেন সম্মানকে দিয়ে থাকে, এমপি গভর্নমেন্ট দিয়ে থাকে। ওকে, তো এ 5-day ফেস্টিভ্যাল অফ 97th edition of its being held at Gwalior from 25 to December 30, 25 December to 25 30, মানে 25 থেকে 30 ডিসেম্বর, 25 থেকে 30 ডিসেম্বর, 25 থেকে 30 ডিসেম্বর। তাহলে তানসেন সঙ্গীত ফেস্টিভ্যাল, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তানসেন সম্মান, এটা কিন্তু WBCS-এর ক্ষেত্রে 2-3বার এসেছে যে তানসেন সম্মান এটা কোন গভর্নমেন্ট দিয়ে থাকে, মধ্যপ্রদেশ গভর্নমেন্ট, উত্তরপ্রদেশ গভর্নমেন্ট, বিহার গভর্নমেন্ট ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই যে তানসেন সঙ্গীত ফেস্টিভ্যাল, এটা কিন্তু একটা মোস্টলি এক্সপেক্টেড ফর ইউর ফোর্থকামিং এক্সামস, মোস্টলি expected
ইন ইউর ফোর্থকামিং এক্সাম, আগেরটুকু আর লিখলাম আর কি। ওকে, তো তানসেন সঙ্গীত ফেস্টিভ্যাল কোথায়? মধ্যপ্রদেশ, গোয়ালিয়র। তাহলে তোমাদের কোথায় শুরু হচ্ছে সেটাও কিন্তু আমরা দিয়ে দিলাম, 25 থেকে 30 ডিসেম্বর, 25 থেকে 30 ডিসেম্বর। উইচ ওয়ান অফ দি ফলোইং মেট্রো ইজ টু বি ইনগুরেটেড বাই প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী? এটা হচ্ছে কানপুর, কানপুর মেট্রো, কানপুর মেট্রো। On December 26, 20, the Prime Minister Narendra Modi will be inaugurated the completed the section of the Kanpur Metro Rail projects in Kanpur on December. PM Modi will also inaugurate the Bina Panki multi-product pipeline, Bina Panki multi-product pipeline project. সো আমরা যেগুলো আলোচনা করলাম এইটা দিয়ে আমাদের শেষ পর্ব। আরেকবার তোমাদের বলে দিই, উইচ ওয়ান অফ দ্য ফলোইং মেট্রো ইজ টু বি ইনগুরেটেড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী? কানপুর মেট্রো। ওকে, এখানে কি বলা হচ্ছে? ইনগুরেটেড দি কমপ্লিটেড সেকশন অফ দি কানপুর মেট্রো রেল প্রজেক্ট ইন কানপুর ডিসেম্বর 26, 2021। তো তোমাদের একটা, তাহলে আমাদের যে প্রশ্নগুলো আজকে আলোচনা হলো মোটামুটি 10টা প্রশ্ন, সেটা কিন্তু তোমাদের ফোর্থকামিং এক্সামের দিকে থেকে যদি দেখি আমরা, সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে, সো আই হোপ ইউ উইল নট স্কিপ। তো আমি যেটা তোমাদের শুরুতে বলছিলাম যে 1 মার্কসের কতটা ভ্যালু, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই হিসাবে যদি প্লাস মাইনাস হয়, মানে সিলেকশন নন সিলেকশন হয়, তাহলে মানে একে 1000 দিয়ে গুণ করলে তবেই 1 মার্ক হয়। তাহলে 1 মার্ক পেতে গেলে তোমাকে একটু কিন্তু সেই 1 মার্কস এক্সট্রা পেতে গেলে সেটা কিন্তু তোমাকে একটু এক্সট্রা করে পড়াশোনা অবশ্যই করতে হবে। তো শেষ করার আগে তোমাদের আমি প্রত্যেক দিনের বলেছি, এই 5 দিনে তোমাদের আমি একটু মোটিভেট করবো যে এই 5 দিন 25 to 31 ডিসেম্বর, এটা হচ্ছে তোমার মানে ডিসিশান নেওয়ার, মানে কোনটা তুমি করবে সেইটা হচ্ছে একটা পিরিয়ড। ওকে, ডিসিশন মানে পিরিয়ড আর কি, প্রমিস পিরিয়ড, যেটাকে আমি কালকে বলেছিলাম, প্রমিস পিরিয়ড। ওকে, আর 31st নাইট হচ্ছে তোমার প্রমিস টাইম। 31st নাইট হচ্ছে তোমার প্রমিস টাইম, যেখানে যে তুমি সারা বছরের অথবা সারা মানে 3 বছর, 3 থেকে 4 বছরে যেটা তুমি করতে চাইছো সেটা ব্যাপারে প্রমিস করে, আর যদি সেই দিন তোমার রাত্রে যদি টাইম না থাকে, অবশ্যই পরের দিন সকালবেলা লিখে নেবে যে আমি কিন্তু আমার টার্গেট এটাই ফিক্স করলাম, আর এটা ফিক্স করে আমি আগামী 3 থেকে 4 বছরে এই জায়গায় আমি পৌঁছাবো। তার জন্য আমাকে রক্ত জল করতে হবে, সেটা আমি করব, মানে রক্ত ঘামে পরিণত করতে হবে, সেটা আমি করবো। বিকজ তোমাকে সিরিয়াস প্রিপারেশন করতে হবে ইন দিস 3 to 4 years উইথ নিয়ারলি 16 to 18 hours স্টাডি টাইম। দেখো, সিরিয়াস যারা ছেলে মেয়ে পড়াশোনা করে, আমার কথার মানেটা এই নয় তোমাকে এতটা পড়াশোনা করতে হবে। তোমার যদি 10 ঘন্টায় পড়াশোনা করে হয়ে যায়, তাহলে তুমি 10 ঘন্টা করবে, বাট আলটিমেট এম ইজ টু ক্লিয়ার ইউর টার্গেট, দ্যাট ইজ ওয়াট। তোমার যদি মনে হয় আমি 8 ঘন্টা পড়ে নেবো, তাতেই হয়ে যাবে, বাট ইউ শুড ক্লিয়ার ফ্রম ইউর সাইড, ওকে। আচ্ছা, আগে আমাদের আই ক্যান ডু ইট, এটা তো থাকেই প্রত্যেক দিনের মতো, এটাকে তোমরা ভুলো না, বিকজ দিস গিভস ইউ মাচ মোর পাওয়ার অ্যান্ড এনার্জি টু মুভ ফার্দার। মানে ওই দৌড়াতে গিয়ে যদি হঠাৎ করে পড়ে যাই, তাহলে কিন্তু আরেকটা এনার্জি দরকার সেইখান থেকে উঠে দেয়। তো যদি আমার কোথাও পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা, দেন আই উইল সে মাই সেলফ দ্যাট আই ক্যান ডু ইট, বিকজ সবারই কাছে কিন্তু ভগবান প্রায় সমান ক্ষমতা দিয়ে পাঠিয়েছে, somebody is using, somebody is not using, okay, somebody is not using। তো আমি বলবো তোমরা তোমাদের ডেস্টিনেশনের ব্যাপারে, ড্রিমের ব্যাপারে মানে জাগ্রত হয়ে যাও। আর এপিজে আব্দুল কালাম স্যারের ওই ডায়লগটা আমার খুবই, মানে কোটটা খুবই পছন্দের, যে ঘুমিয়ে তুমি যেটা দেখছো সেটা কিন্তু স্বপ্ন নয়, যেটা তোমাকে ঘুমোতে না দেয় সেটাই তোমার স্বপ্ন। আর তোমার যদি রাত্রে 2টো পর্যন্ত ঘুমোতে পারো, তোমার স্বপ্ন যদি তোমাকে জাগিয়ে রেখে, তার মানে ইউ আর অ্যাক্টিভ, you are following your dreams, you have to follow your dreams, প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, স্বপ্নটাকে ড্রিমটাকে যদি চেজ করা হয়, তাহলে you will reach to your destination, hopefully, okay। আর বাকি সাবস্ক্রিপশন, লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্টস এগুলো রইল তোমাদের জন্য, ওকে। আজকের ডিসকাশন পর্ব আমরা এখানেই শেষ করব, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর জয়নিং আস।
সামনের ভিডিওতে আবার কথা হবে। ওকে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।